ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 19 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 18টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে কে 25%, 10-এর 1800% অপেক্ষা 10 কম, তাহলে কে এর মানটা কত? তাহলে 10-এর 1800% মানে 1800 হচ্ছে 100 মাইনাস কে ইন্টু 25% মানে হচ্ছে 25/100। এই দুটো বিয়োগফল কত না 10, ঠিক আছে। তো এখান থেকে দুটো শূন্য কাটে, এখান থেকে এখানে পাচ্ছি আমরা 180 মাইনাস 10, এইটাই পারে আসছে। আর এখানে হচ্ছে কে ইন্টু 1/4 পড়ে আছে, ঠিক আছে। তাহলে কে এর মানটা কত হবে? এখান থেকে পাচ্ছি আমরা 170 ইন্টু হচ্ছে 4, মানে এখানে পাচ্ছি আমি 68, মানে 680। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 36 এবং জেডের তৃতীয় সমানুপাতি হচ্ছে এখান থেকে 4, জেডের ধনাত্মক মান কত? তাহলে 36/z সমান জেড বাই হচ্ছে 4। তাহলে এখানে পাচ্ছি আমি জেড স্কোয়ারের মানটা পাচ্ছি আমি এখান থেকে 144, তার মানে এটা হচ্ছে আমাদের 12 স্কোয়ার। ধনাত্মক মান বলে, তাহলে জেডের মান কত হবে? এখান থেকে 12 হবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3 মাস পর্বে বার্ষিক 40% চক্রবৃদ্ধি হারে 1 বছরে এত টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 3 মাস বলেছে মানে সঙ্গে সঙ্গে কী হবে না, 40কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করে দেবো, তবু কত পাবো? এখান থেকে আমরা 10%। 10% মানে কত না 1/10, অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় 10, তাহলে অ্যামাউন্ট কত হবে? 11 হবে। এবার দেখো 3 মাস 3 মাস 3 মাস 3 মাস এই করে টোটাল আমার 4টে টার্ম হচ্ছে। 4টে টার্ম মানে মাথায় হচ্ছে আমার এখান থেকে 4, এখানে করলে পাচ্ছি এখান থেকে আমরা 4টে শূন্য, আর এখানে করলে পাচ্ছি আমরা এখানে 14641। একটু 11-র কিউব 11^4 এগুলো একটু মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে সুদ কত হচ্ছে এখান থেকে না 4641, ঠিক আছে। এখন দেখো এখান থেকে এই 10,000 রয়েছে, এর মানটা এখান থেকে দেওয়া আছে 2,40,000। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 24। তাহলে 4641 মানে সুদের মানটা কত হবে এখান থেকে না 4641 ইন্টু হচ্ছে 24। 24-একে 24-এর 4, হাতে রয়েছে 2, 4 24 96, 2 হচ্ছে 98-এর 8, হাতে রয়েছে 9। দেখো 84 আসছে মানে কোনটা হবে? নিশ্চয়ই এইটা হবে, আর দেখা দরকার নেই। 111384 মানে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 6833 টাকায় একটা জিনিস বিক্রি করে যে শতাংশ মুনাফা অর্জিত হয়, সেই একই জিনিস 1447 টাকায় বিক্রি করে যে শতাংশ ক্ষতি হয় তার সাথে সমান। 45% মুনাফা অর্জনের জন্য জিনিসটাকে কত দামে আমাদের বিক্রি করা উচিত? তো ধরলাম সিপি হচ্ছে আমার এখান থেকে এক্স টাকা, তাহলে 6833 টাকায় বিক্রি করে আমার লাভ হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে আমার লাভ। আর 1447 টাকায় বিক্রি করে কিন্তু আমার এখানে ক্ষতি হচ্ছে, তার মানে এক্স থেকে 1447 বিক্রি করলে হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ। এখন এই দুটো হচ্ছে আমার এখান থেকে সমান, অর্থাৎ 2x-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 47, আর 33-এ পাচ্ছি 50, 30 হচ্ছে এখান থেকে 80 পাচ্ছি, 68, 14 পাচ্ছি এখান থেকে 72, 10 হচ্ছে এখান থেকে 82, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4140। এখন কি বলছে এখানে? এখন বলছে 45% মুনাফা অর্জন করতে গেলে আমার এসপিটা কত হবে? এটা আমার কি বেরিয়েছে? সিপি বেরিয়েছে। তাহলে এসপি কত হবে না 4140 ইন্টু হচ্ছে 145 বাই হচ্ছে 100। 0 এখান থেকে কাটে, 5 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 29, 5 দিয়ে কালো আছে আমরা 2, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 207, ঠিক আছে। তার ব্যাস এই গুণটা করলেই আমাদের হয়ে যাবে 29 ইন্টু 200 প্লাস 7, মানে এখানে পাচ্ছি 5800, আর এখানে পাচ্ছি আমি 7×63, হাতে রয়েছে 6, 7 দুগুণে 14, আর 6 হচ্ছে 20, মানে এখানে পাচ্ছি আমি 6003 টাকা। এইটা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড এসপি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন কী বলছে? একটা ট্যাপ 18 ঘন্টায় ট্যাঙ্কে ভর্তি করতে পারে, আর একটা ট্যাপ বলছে 19 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে পারে। যদি ট্যাঙ্কটাকে প্রথমে খালি থাকে এবং দুটো ট্যাপ একসাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 1/3 পূরণ করতে কত সময় লাগবে? দেখো পুরোটা ফিল আপ করতে কত সময় লাগবে আগে আমরা এটা বার করিনি। একটা ভর্তি করছে, একটা খালি করছে, তো আমরা কী করি? দুটোর মধ্যে গুণ করি, বাই কী করি? তাদের মধ্যে বিয়োগ করে দিই, ঠিক আছে। এইটা হচ্ছে পুরোটা ভর্তি করতে এই সময়টা লাগছে। এখন আমার এখানে বার করতে কী হবে না 1/3, তাহলে 1/3 ইন্টু হচ্ছে 18 ইন্টু হচ্ছে 19, 3 দিয়ে কালো আছে এখানে আমরা 6, তাহলে 6 19 কত হচ্ছে এখান থেকে 114 ঘন্টা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এ একটা কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে এবং বি 10 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা প্রথম দিন বি দিয়ে শুরু করে বিকল্প দিনে কাজ করে, তাহলে কাজটা কত দিনে সম্পন্ন হবে? তাহলে এ কাজটা করতে পারছে হচ্ছে 14 দিনে, বি কাজটা করে হচ্ছে কত দিনে না 10 দিনে। লসগু করে পাচ্ছি এখানে 2 ইন্টু 7 ইন্টু হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি 70 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক।
তো এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি কত, এটা হচ্ছে 5 পাচ্ছি, আর এটা পাচ্ছি এখান থেকে আমরা 7। এখন দেখো ফার্স্ট দিন যাচ্ছে বি যাচ্ছে গিয়ে 7 ইউনিট কাজ করে দিচ্ছে, সেকেন্ড দিন যাচ্ছে এ গিয়ে 5 ইউনিট কাজ করছে। তার মানে দেখো দুদিনে কতটা কাজ হলো, দুদিনে কাজ হলো কিন্তু এখান থেকে আমাদের 12 ইউনিট, ঠিক আছে। আচ্ছা দেখো এবার অপশান দেখো 11, 10, 11, 10 এরকম রয়েছে। তো দেখো 2 থেকে 5 গুণ করে 10 তো যেতেই পারি, তাহলে 10 দিনে কতটা হচ্ছে এখান থেকে ইন্টু 5 করে দাও, এখানেও কত হচ্ছে না 60 ইউনিট কাজ হচ্ছে। এবার দেখো 11তম দিনে কে যাবে না বি যাবে, গিয়ে আবার 7 ইউনিট কাজ করে দিয়ে আসবে। মোট কতটা হলো না 67। এখন কাজ বাকি আছে কত, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে, 70 থেকে 67 গেলে এখান থেকে আমাদের 3 পড়ে আছে। এই কাজটা করতে এর টাইম লাগবে কত, কাজ পড়ে আছে 3, তার এফিসিয়েন্সি কত না 5, তাহলে সময় লাগছে হচ্ছে 3/5 বাকি কাজটুকু করতে। তার টোটাল টাইম লাগছে আমার কত, টোটাল টাইম কী হবে, 11 দিন তো এখানেই লেগে গেছিলো, এক্সট্রা লাগছে কত আর 3/5 লাগছে, তাহলে 11 পূর্ণ 3/5 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, মনোজিৎ ব্যবসা শুরু করার জন্য একটা ব্যাংক থেকে 2,20,000 টাকা ঋণ নিয়েছে। 2 বছর পর সে বার্ষিক 4% হারে কত সরল দেবে, ঠিক আছে। 2 বছর পর সুদ দিচ্ছে, দেখো 2,20,000, 3টে শূন্য এখান থেকে 2 বছরে 4% বাই হচ্ছে 100, 2টো শূন্য এখান থেকে কাটে, লাস্টে 2টো শূন্য তো থাকবে, 8 পাচ্ছি, 8 22 হচ্ছে এখান থেকে 176, তো এইটাই হবে 17,600, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সামান্তরিকের একটি কোণ এটি সন্নিহিত কোণের 4/5 অপেক্ষা 27 ডিগ্রি কম। তাই ভাবলাম একটা কোণ হচ্ছে এক্স ডিগ্রি, তার আরেকটা কোণ কত না 4/5 ইন্টু এক্স মাইনাস 27 ডিগ্রি। এখন দেখো দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত হবে না 180 হবে, তাহলে এক্স প্লাস 4/5 এক্স মাইনাস 27 ইকুয়াল টু কত হচ্ছে না 180। এখানে পাচ্ছি আমি কত 5, 4 হচ্ছে এখান থেকে 9x/5 পাচ্ছি, এটা এবারে গিয়ে পাচ্ছি আমরা এখান থেকে 207, 9 দিয়ে কালো পাচ্ছি আমরা 9 দুগুণে হচ্ছে 18, 3 নং 27, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 115 ডিগ্রি। এটা হচ্ছে আমার বড়ো কোণটা, তাহলে ছোটো কোণের মানটা কত হবে না 180 থেকে 115 বাদ দিলেই হবে, বা এখানে মান বসালেও হতো, কত হবে এটা 65 ডিগ্রি, 65 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন কী দেখো বলছে, পরের প্রশ্ন বলছে 3টে সংখ্যা এক্স ওয়াই এবং জেডের যোগফল হচ্ছে এত, বর্গের সমষ্টি হচ্ছে এত, তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের যোগফল হচ্ছে এখান থেকে 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে 20, তাহলে আমাদের এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেডের মানটা এখান থেকে আমাদের বের করতে হবে। দেখো তার আগে আমরা বঞ্চ এইটাকে একটু স্কোয়ার করি, স্কোয়ার করলে কী পাবো এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার পাবো, এটা হচ্ছে আমাদের 144, এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড, আর হচ্ছে এখান থেকে জেড এক্স পাবো, এটা হচ্ছে 144। এটার মান কত দেওয়া আছে এখান থেকে 20, এটা এপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে 124 বাই 2 করলে এখান থেকে আমরা এক্স ওয়াই ওয়াই জেড আর হচ্ছে এখান থেকে জেড এক্সের মানটা পেয়ে যাবো 62। এখন এইটা তো আমাদের ফর্মুলা, কী ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে। এখন দেখো এটার মান হচ্ছে 12, এটার মান কত আছে, এটার মান হচ্ছে 20, মাইনাস হচ্ছে কত পেয়েছি আমরা 62 পেয়েছি, মানে এখান থেকে পাচ্ছি আমি 42, আগে একটা মাইনাস ইন্টু হচ্ছে 12, 12 দুগুণে 24, 4 পাচ্ছি, হাতে রয়েছে 2, 4 এবং 28, 2 হচ্ছে 50, মানে মাইনাস 504, এটাই হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে সংখ্যার মধ্যে অনুপাত কত, এত বলেছে, লসগু বলছে এত, তাহলে গসগু কত। ধরলাম সংখ্যাগুলো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 15x আর একটা হচ্ছে এখান থেকে 7x, তাহলে এলজিএম করলে কী পাবো এখান থেকে আমরা এক্স ইন্টু 15 ইন্টু হচ্ছে 7 পাবো 4830, তো এখান থেকে 7 দিয়ে কারোটি করলে 7 6 হচ্ছে 42, 6 3 7 9 এইটা 690, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 690 বাই হচ্ছে 15, 4 বরং 60 পাচ্ছি এখান থেকে 6 বরং 90, মানে 46 পাচ্ছি। এখন বলছে তাদের মধ্যে এইচসিএফটা কত, মানে গসাগুটা কত। এখন দেখো এই 3টে সংখ্যার মধ্যে একটাই মিল, সেটা কি না এক্স, এটাই হচ্ছে এইচসিএফ, যার মান অলরেডি আমার বেরিয়ে গেছে 46 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা শঙ্কু আকৃতির পাত্রের ভূমির ব্যাসার্ধ হচ্ছে এত, উচ্চতা হচ্ছে এত, এটির মধ্যে জল ঢালা হয় যতক্ষণ না এটি 3/4 পূর্ণ হয়, পাত্রে থাকা জলের আয়তন নির্ণয় করো। দেখো পাত্রের আয়তনটা কত, শঙ্কু আকৃতি পাত্র মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে পাত্রের আয়তন, 1/3 22/7, আর এর মানটা কত হবে এখান থেকে 6 ইন্টু 6, উচ্চতা হচ্ছে এখান থেকে 20। এখন দেখো
3/4 পূর্ণ হওয়া পর্যন্ত জল ঢালা হচ্ছে, তার মানে জলের আয়তন কত হবে? টোটাল যে পাত্রের আয়তন তার 3/4, আর কিছুই না, কারণ জলটা তো এত অবধিই আছে। তাহলে এই হিসেবটা আমার করলেই হয়ে যাবে। এখান থেকে 3 এখান থেকে কাটে, আচ্ছা এখান থেকে দেখো 4 দিয়ে কাটা হচ্ছে, এখানে আমরা 5 পাচ্ছি। পায়ের মানটা বসানো দরকার নেই, কারণ প্রত্যেকটাতে পাই আছে। তাহলে এখানে পাচ্ছি আমি 36, আর 5-এ কত পাচ্ছি? এখান থেকে আমরা 180 পাই পাচ্ছি। 180 পাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, বিপুল তার আয়ের 55% খরচ করে, যদি সে 18,000 টাকা সঞ্চয় করে তার আয় হলো কত? 55% মানে কি না, 55 বাই হচ্ছে 100, 5 দিয়ে কাটা হচ্ছে আমরা 11 বাই হচ্ছে 20। যদি তার ইনকাম হয় 20, তবে তার এক্সপেন্ডিচার কত না 11। তাহলে সেভিংস কত এখান থেকে পাচ্ছি আমরা? 9 পাচ্ছি। এখন এই 9-এর মানটা দেখো এখানে দেওয়া আছে কত না 18,000, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2,000। তার ইনকাম মানে 20-র মানটা কত হবে এখান থেকে? 20 ইন্টু হচ্ছে এখান থেকে 2,000, কত হবে এখান থেকে না 40,000। এটা হচ্ছে তার ইনকাম, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি নৌকা 40.6 কিমি প্রতিকূলে যেতে 27 মিনিট সময় নেয়, স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত কত না 8:7। 77.7 কিমি প্রতিকূলে এবং 52.5 কিমি অনুকূলে যেতে নৌকাটির মোট কত সময় লাগবে? দেখো নৌকার গতিবেগ বি সমান ধরলাম এখান থেকে আমার 8x, স্রোতের গতিবেগ এস ধরলাম কত এখান থেকে না 7x। তাহলে প্রতিকূলে যাচ্ছে কত না 40.6 বা 406 বাই হচ্ছে 10। প্রতিকূলে মানে হচ্ছে তোমার কী হবে না b মাইনাস এক্স হবে, তাহলে 8x থেকে 7x এর বিয়োগ হবে। লাগছে কত 27 মিনিট, তার মানে 27 বাই লাগছে এখান থেকে 60। এটা কাটে এখান থেকে, আর এখান থেকে 3 দিয়ে কাটা হচ্ছে আমরা এখান থেকে 9, এখানে কাটা হচ্ছে আমরা 2, 9 দিয়ে নিশ্চয়ই কাটবে এটা, 4 লং 36 হচ্ছে এখান থেকে 36, 4, 6, আচ্ছা কাটাকুটি যায় না, কাটাকুটি এটা যায় না। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 406 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 812 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 9। ঠিক আছে, তো এটাই এক্সের মান, একটু বিচ্ছিরি মতো মানটা, যাই হোক। এখন কি বলছে এখানে, বলছে 77.7 কিমি 77.7 কিমি প্রতিকূলে এবং 52.5 কিমি অনুকূলে যেতে নৌকাটির মোট কত সময় লাগবে? তো দেখো 77.5 এটা হচ্ছে ডিস্টেন্স, প্রতিকূলে মানে কি হবে এখানে বিয়োগ হবে, অর্থাৎ 8x থেকে 7x এর বিয়োগ মানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা। আর একটা হচ্ছে এখান থেকে 52.5 পাচ্ছি অনুকূলে, মানে এটা হবে আমার এখান থেকে যোগ মানে 15x। ঠিক আছে, এখান থেকে আমি 1/x এর মানটা তো আমি তুলে নিচ্ছি এখান থেকে কমন, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 77.7 প্লাস এইটা 52.5 বাই হচ্ছে 15। তো এটা তো কাটাকুটি যায়, 3×15=45, 3×15=45, 7, 5 মানে 0.5। ঠিক আছে, আচ্ছা 1/x এর মান কত এখান থেকে না 9 বাই হচ্ছে 812, আর এই যোগটা করলে পাচ্ছি কিন্তু আমি 7 5 12 2 হাজার হচ্ছে 1, 7 3 হচ্ছে 80, আর এখানে পাচ্ছি আমি 81। এখন দেখো এখানে আছে 812, এটা হচ্ছে 81.2, পয়েন্টটা তুলে তলায় হচ্ছে 10 আসে, দেখো কাটাকুটি হয়ে যায়, পড়ে থাকছে কত এখান থেকে না 0.9। এইটা হচ্ছে সময় লাগবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, কাটাকুটি চলে গেল। পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো সরল করতে বলেছে। দেখো প্রথমে দেখো এখানে 1, 2, 3, 3, 6টা, 3, 6টা, তাই পয়েন্ট নিয়ে আমরা আর ভাববো না, কেটে গেল পয়েন্টগুলো। 1, 2, 3, 2, 1, 1, 3, 6, 9। এখন দেখো উপরের সংখ্যাটা না একটা ম্যাজিক সংখ্যা, তার কারণ কি 11 স্কোয়ার হচ্ছে 121, 1-এর পরে 2, 2-এর পরে আবার 1 চলে এলো, 111 স্কোয়ার করলে কত হয় 1 2 3 2 1, 3টে 1 আছে মানে 1 2 3 অবধি যাবো আবার ফিরে আসবো। এইভাবে দেখো 4টে 1-এর স্কোয়ার করলে পাবো এখান থেকে আমরা 1 2 3 4 3 2 1। ঠিক আছে, এইগুলো হচ্ছে 11 111 আর তোমার 1111 স্কোয়ার, এগুলো একটু মনে রাখলে সুবিধা হয়। তার আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি যে এটা আমাদের 111, আর মনে না থাকলে আমাদের একটু করে দেখতে হবে আর কী বা আছে। ঠিক আছে, করে দেখতে হবে। তো এটা 111 হয়ে গেল। আর 1369টা কার রুট, দেখো এটা হচ্ছে 3-এর স্কোয়ার হচ্ছে 9 মানে 469, 3-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 6, তো এটা আমাদের 7 দিয়ে যাবে। তো এখানে পাচ্ছি আমি 37, তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু মানে 3 পাচ্ছি, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা স্মার্ট ওয়াচ সেটের চিহ্নিত মূল্য হচ্ছে এত, এটি 30% এবং 25% পরপর দুটি ছাড়ের সাথে বিক্রি হয়। নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত 25% ছাড় দেওয়া হয়। নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে স্মার্ট ওয়াচ সেটের বিক্রয় মূল্য কত হবে? দেখো ফাইনাল এসপিটা আমার কত হবে এটা আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, দামটা কত আছে 640,
এর উপর 30% ছাড় মানে কত হচ্ছে এখান থেকে 70/100। তারপর আবার 25% ছাড় মানে কত হচ্ছে এখান থেকে 75/100। নগদ লেনদেনের জন্য আবার 25% মানে কত হচ্ছে এখান থেকে 75/100। তো এইবার আমাদের এটা সমাধান করতে হবে। দুটো শূন্য, এই দুটো শূন্য এখান থেকে কাটে। 25 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 3, 25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, 25 দিয়ে কালো আছে আমরা 3, এখানে কালো আছে আমরা 4, 4 4 হচ্ছে 16, এই দুটো কাটলে 64তে 4 পড়ে থাকে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 9 আর 4 হচ্ছে 36, আর 7 হচ্ছে কত পাচ্ছি এখান থেকে আমরা 252 পাচ্ছি। 252 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টে সংখ্যার গড় বলছে এত, 4টের মধ্যে 3টে হচ্ছে এত বলে দিয়েছে এখানে 40, 42 এবং 55। ফোর্থ সংখ্যাটা কত? টোটাল সামটা কত আমার, সমষ্টি কত? 4 × 40 মানে হচ্ছে 160। আর 3টে সংখ্যার সমষ্টি কত এখান থেকে আমাদের? 40 যোগ 42 যোগ হচ্ছে 55। 5 দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 7, 4 4 8, 5 হচ্ছে এখান থেকে 13। তাহলে এখান থেকে আমাদের ফোর্থ সংখ্যাটা কত পেয়ে যাবো আমরা এখান থেকে? কত হবে না, 40 20 60 মানে 23 পাবো এখান থেকে আমরা। এইটা বিয়োগ করেই পাচ্ছি কত এখান থেকে আমরা? বিয়োগ করে পাচ্ছি আমরা 23। তাহলে 23 হচ্ছে এখানে আমাদের ফোর্থ সংখ্যাটা, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে? একজন সাঁতারু অনুকূলে 40 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে 26 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে সাঁতারুটির গতিবেগ কত? ধরলাম তার গতিবেগ হচ্ছে বি, আর স্রোতের ক্ষেত্রে বেগটা কত হচ্ছে এখান থেকে না এস। তো এখান থেকে দেওয়া আছে বি প্লাস এসের মানটা দেওয়া আছে 40, আর বি মাইনাস এসের মানটা দেওয়া আছে এখান থেকে 26। তো এখান থেকে আমাদের বির মানটা বার করতে হবে, মানে দুটোকে যোগ করতে হবে, করে আমাদের 2 দিয়ে ভাগ। 66/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 33 কিমি/আওয়ার। এটা হচ্ছে সাঁতারুটির গতি। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা টাওয়ার থেকে 30 মিটার দূরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি টাওয়ারের শীর্ষের উচ্চতা কোণ না, এটা উন্নতি কোণ হবে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিয়ে, উন্নতি কোণ 30 ডিগ্রি হিসাবে পর্যবেক্ষণ করে। টাওয়ারটার উচ্চতা কত? তো ধরো এইখানে দাঁড়িয়ে আছে 30 মিটার দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, টাওয়ারটার উন্নতিকোণ দেখছে 30 ডিগ্রি, তাহলে উচ্চতা কত হবে? ধরলাম এটা হচ্ছে আমার এইচ। এখন এই কোণের সামনের বাহুটা কী হয়? লম্ব হয়। লম্ব দাঁড়িয়ে আছে যারা, তাকে বলা হয় ভূমি। তাহলে লম্ব আর ভূমি আমার লাগবে, তার মানে এখানে কী হয় সম্পর্ক না, tan 30, যেটা হচ্ছে এইচ বাই হচ্ছে 30। tan 30 মান হচ্ছে এখান থেকে 1/√3, এইচের এখানে h/30, তাহলে এইচের মানটা পাচ্ছি আমরা 30/√3। √3 এ উপর নিচে গুণ করলে তলায় একটা 3 হয়ে যায়, কারণ √3 × √3 করলে পাচ্ছি এখান থেকে আমরা 3। 30/3 করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 10√3, যেটা আমার অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ বি এবং সি এর বেতন অনুপাত বলছে এত এত এত। যদি তাদের বেতন যথাক্রমে এত% এবং এত% বৃদ্ধি অনুমোদিত হয়, তাহলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে? দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এর বেতন হচ্ছে 3 ছিল, এখন বেড়ে কত হচ্ছে না 110/100 হচ্ছে। বির বেতন ছিল 10, এর বেতন কত হচ্ছে এখন 161/100, আর এর ছিল 8, এখন বেড়ে কত হচ্ছে না 120/100। ঠিক আছে, আমি রেশিও করব, এটা 3টে 100 তলাতে কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি আমি 33 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 161 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 96। দেখো তো এটাই তো অপশানে আছে, অপশান ডিতে আছে 33:161:96। পরের প্রশ্ন, 53 সেমি ব্যাসার্ধের একটা গোলককে গলিয়ে তার ভূমির একই ব্যাসার্ধের একটি শঙ্কু তৈরি করা হয়, শঙ্কুর উচ্চতা কী হবে? ঠিক আছে, দেখো তাহলে গোলকটার আয়তন কী হবে এখান থেকে না 4/3 পাই r কিউব, মানে 53 কিউব সমান একই ভূমির ব্যাসার্ধ, মানে ওই যে আমি শঙ্কুটা নিচ্ছি তারও কিন্তু 8টা এখানে 53। শঙ্কুর আয়তনটা কী হবে না 1/3 পাই r²h, মানে 53² ইন্টু এইচটা আমার এখান থেকে বার করতে হবে। তো দেখো এখান থেকে এই পাই কাটে, 3 3 কাটে, 53 কিউব আছে, এখানে আছে স্কোয়ার, কাটাকুটি করলে একটা 53 পড়ে থাকে, তাহলে 4 ইন্টু হচ্ছে 53, যার মান হচ্ছে এখান থেকে 212। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6টা কলম এবং 5টা পেন্সিলের দাম হচ্ছে এত। যদি একটা কলমের দাম 9 টাকা কমে যায় আর পেন্সিলের দাম 4 টাকা বেড়ে যায়, তাহলে 19টা কলম আর দুটো পেন্সিলের দাম হচ্ছে 90 টাকা। তাহলে এখানে বলছে 13টা কলম এবং দুটো পেন্সিলের আসল দাম কত? ধরলাম কলমের দাম হচ্ছে এক্স টাকা আর পেন্সিলের দাম হচ্ছে এখান থেকে ওয়াই টাকা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 6x + 5y = পাচ্ছি এখান থেকে আমরা 259। এখন কি বলছে, কলমের দাম হচ্ছে x - 9 হচ্ছে,
আর পেন্সিলের দাম এখান থেকে y+4 হচ্ছে। তো এখন 19টা কলম এবং দুটো পেন্সিলের মোট দাম কত হচ্ছে এখান থেকে? 90 হচ্ছে। তাহলে 19x + 2y কত হচ্ছে এখান থেকে? দেখো 9 19 হচ্ছে এখান থেকে -171। এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি -163। ঠিক আছে, -163 মানে যদি ওপারে গেলে কত পাচ্ছি আমরা? 90 + 163 মানে পাচ্ছি কিন্তু আমরা 253। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে আমরা এক কাজ করি, ওয়াইটাকে এখানে সেম করার চেষ্টা করি। এখানে 5y আছে, এখানে 2y। তো আমি এক কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, আর এটাকে গুণ করবো আমরা 5 দিয়ে গুণ করে, আর এখানে লিখি। তো এখানে পাচ্ছি হচ্ছে 12x, এখানে পাচ্ছি আমি হচ্ছে এখান থেকে 10y, এখানে পাচ্ছি আমি 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 25 দুগুণে 50, একে হচ্ছে এখান থেকে 51, আর এখানে 5 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 95x, এখানে পাচ্ছি আমরা 10y, আর 5 দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 3 5 15, 5 হাতে রয়েছে আমাদের 1, 5 25 সঙ্গে হচ্ছে এখান থেকে 125, আর একে হচ্ছে 126, 1265। তাহলে মাইনাস করো মাইনাস করো মাইনাস করো, এখানে পাচ্ছি আমি 83x, আগে একটা মাইনাস, আর 1265 থেকে 518 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি, 1 1 2 4 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 747 -747, যেটা দেখো 9 দিয়ে যায় নিশ্চয়ই নাকি? হ্যাঁ, 83 × 9 করলে হয় 3 9 27 7 2 8 9 72 74। তাহলে এক্সের মানটা পেলাম এখান থেকে আমরা 9। এবারে যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, সাপোজ আমি এইখানটাতে বসাচ্ছি, 1-এ বসাচ্ছি, তাহলে 1 থেকে কী পাবো আমরা এখান থেকে? 6 × 9 মানে 54 পাবো এখান থেকে আমরা। 5y = হচ্ছে 259। তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? 54 ওপারে গেলে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 205 বাই হচ্ছে 5 মানে 41। এখন কি লাগবে আমার এখান থেকে? 13টা কলম মানে 13x, আর দুটো পেন্সিল মানে 2y এর মোট দামটা লাগবে। 13 × 9 + 2 × হচ্ছে ওয়াইয়ের মান কত এখান থেকে? 41। তাহলে এখানে পাচ্ছি আমি 117, এখানে পাচ্ছি আমি 82, আর এখানে পাচ্ছি আমি 199, যেটা আমার অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সাবধানে করলে সব অঙ্কই মিলবে। পরের প্রশ্ন কী বলছে এখানে? সির মান নির্ণয় করো যাতে দ্বিঘাত সমীকরণ এইটা এবং এইটার সাধারণ বীজ 11 হয়। তো আমরা কী করবো এখান থেকে? 11 যেহেতু সাধারণ বীজ, তো এই 11টা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যায়। 2 × 11² - 3 × 11 + c = হচ্ছে 0। তো 11-র মান হচ্ছে এখান থেকে 121, আর 2-এ পাচ্ছি কিন্তু আমরা 242 পাচ্ছি, -33 + c = 0। তাই সির মানটা খুব সহজেই পাচ্ছি আমরা -209। হয়ে গেল অঙ্ক আমাদের এখানে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। 27 ভাগ 9 মানে পাচ্ছি কিন্তু আমরা 3, 63 বিয়োগ 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 60, 60 ভাগ 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 10, 7 + 10 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 17, আর আগে রয়েছে হচ্ছে 49, যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 56, আর 10 হচ্ছে 66, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে? 5টা সংখ্যার যোগফল হচ্ছে এত, প্রথম দুটো সংখ্যার গড় হচ্ছে এত, এবং তৃতীয় সংখ্যার মান হচ্ছে এত, বাকি দুটি সংখ্যার গড় কত? দেখো, তাহলে A1 থেকে শুরু করে A5 অবধি সমষ্টি কত? 655। এখন প্রথম দুটি সংখ্যার গড় বলছে এত, আমরা দেখছি A1 + A2 সমষ্টি কত? 77 + 2 মানে হচ্ছে 154। তার মানে A1 + A2, আর A3-র মানটাও দেওয়া আছে কত? 154, আর হচ্ছে এখান থেকে 129, যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 9 4 13 3, হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 2 7, একে হচ্ছে এখান থেকে 8, এখানে পাচ্ছি আমি 2। তাহলে দেখো এখানে 5টা সংখ্যা আছে, এখানে আছে 3টে, বিয়োগ করলে কটা পড়ে থাকবে? এখান থেকে 2টো পড়ে থাকবে, A4 আর হচ্ছে A5। এই বিয়োগটা করে পেয়ে যাবো এখান থেকে আমরা 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 7, 2 1 3 3 372। এখন কি চাইছে? এটার গড় চাইছে, এই দুটো সংখ্যার গড়। তাহলে A4 + A5/2, তার মানে 372 বাই হচ্ছে 2, তাহলে 18 দুগুণে 36, এখানে পাচ্ছি আমরা 6, 186। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে? পর্যবেক্ষণ বলছে, এইটার বলছে মোট নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটার হচ্ছে মোট নির্ণয় করতে হবে। মোট মানে যে সংখ্যাটা আমার বেশিবার আছে। দেখো প্রথমে আমি অপশান দেখি, 2 এখানে একবার আছে, এখানে একবার, এখানে একবার, 3বার হলো, তাহলে এটা আমার টোটাল কিন্তু 3বার আছে। 4 দেখি আমরা এখান থেকে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এটাও দেখো 3বার আছে। আচ্ছা 6 দেখি আমরা, এখানে একবার আছে, আর কোথাও নেই, বাদ দাও। আচ্ছা 9টা দেখি আমরা এখান থেকে একবার,
দুবার, তিনবার, চারবার। দেখো সব থেকে বেশিবার কে আছে? 9 আছে। তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 2 এর 8 প্লাস 2 এর 8 এইভাবে করা রয়েছে। দেখো 3টে 2 এর 8 রয়েছে, তাহলে কত হবে এখান থেকে? না 6 এর 8, 6 এর 8 প্লাস 1 এর 16 থেকে -1 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা -15/16। তাহলে এখানে পাচ্ছি আমরা 16 পাচ্ছি লসাগু। তাহলে 12 - 15 মানে -3 এর 16। আর কী বা হবে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন বলছে এটার বলছে মোড বলছে 165, তাহলে এক্সের মানটা নির্ণয় করো। তাহলে যেখানে এক্সটা আছে এটাই হচ্ছে আমার এখান থেকে মডাল ক্লাস, ঠিক আছে। তো আমাদের ফর্মুলা কি? এমওডি মোড ইকুয়াল টু এল প্লাস কী হয় এখান থেকে? এখানে হচ্ছে আমাদের প্রথমে হয় F1 - F0 বাই 2F1 - F0 -F2, ঠিক আছে, ইনটু হচ্ছে এইচ। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে মুডের মানটা হচ্ছে এখান থেকে 165, ঠিক আছে। আর এখানে এল এর মানটা কত? এল এর হচ্ছে এখানে এলটা কোনটা? না মডাল ক্লাসের যে লোয়ার লিমিটটা, অর্থাৎ 165টা, ঠিক আছে। F1 মানে এইটা হচ্ছে F1, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F2। তো এখান থেকে F1 এর মানটা হচ্ছে এখান থেকে x মাইনাস F0 মানে 37, 2F1 মানে হচ্ছে 2x মাইনাস F0 মানে 37, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 27 ইন্টু এইচ মানে হচ্ছে এই যে মডেল ক্লাসটা পেয়েছি আমি না, এদের মধ্যে অন্তর, এর লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে যে গ্যাপটা, কতর গ্যাপ? না 5-এর গ্যাপ। 165 থেকে 170 হচ্ছে 5-এর গ্যাপ। তো এখন দেখো এইটা বিয়োগ করলে তো শূন্য হয়, মানে এই পার্টটা পুরোটাই শূন্য, তাহলে তলায় যে গুণ আছে বা এই যে এটা সব তো শূন্য হয়ে যায়। তাহলে একমতো পড়ে থাকছে কি এখান থেকে? এক্স মাইনাস 37 ইকুয়াল টু 0। তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে? না 37 হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি এটির বহিস্থ কোণের সমষ্টির থেকে 100% বেশি। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাপ যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এক্সের মানটা কত? এটা ষড়ভুজ হবে না, এটা বহুভুজ হবে। কারণ ষড়ভুজ বললে তো খুব সহজেই করা যাচ্ছে, এত কিছু তো আমার লাগছে না, তাই না? এটা হবে আমার বহুভুজ, এটা ঠিক করে নিও। এটা হবে আমার এখানে বহুভুজ। দেখো কী হয় ফর্মুলা? 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি। এই যে মানটা হলো বহিস্থ কোণের সমষ্টির থেকে 100% বেশি, মানে 100 + 100 বাই হচ্ছে 100, কতর ওপর? না বহিস্থ কোণের সমষ্টি কত? না 360 হয়, ঠিক আছে। দেখো খুব সহজেই আমরা এখান থেকে n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি সমান 360 ইন্টু 2 পাবো। এখান থেকে 200/100 করলে কত পাবো? 2 পাবো। তাহলে এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি। তাহলে n এর মানটা কত পাচ্ছি কিন্তু আমরা? 4, আর 2 পাচ্ছি কিন্তু আমরা 6 পাচ্ছি, ঠিক আছে। দেখো এইবার কিন্তু আমাদের সুবিধা হলো যে n এর মানটা এখান থেকে আমাদের 6 পেলাম। এখন এখান থেকে কী চেয়েছে আমার? এখানে প্রতিটা অন্তঃস্থ কোণের মান, যেটা হচ্ছে এক্স ডিগ্রি দেওয়া আছে। কী হবে? না 2 × n-2 × 90, এটাকেই আমরা n দিয়ে ভাগ করে দিই। তাহলে 2 × 6 - 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 4 × 90 বাই হচ্ছে n এর মানটা কত হচ্ছে? না 6। 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 30, 30 4 হচ্ছে কিন্তু আমাদের 120 ডিগ্রি। 120 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি, ঠিক আছে। এটা যদি ষড়ভুজ হতো না, তাহলে তো খুব সহজেই বলতে পারতাম আমরা কত, এত কিছু আমার এই ক্যালকুলেশন করার দরকারই হতো না। তাই আশা করি এটা বহুভুজই ছিল, ঠিক আছে। আমার কোনোভাবে টাইপে ভুল আছে। পরের প্রশ্ন কী বলছে এখানে? কোনো একক ছাড় পরপর 3টে এই ছাড়ের সাথে সমান। আচ্ছা, তার মানে আমাকে 3টে ছাড় কিন্তু মার্চ করতে হবে। আচ্ছা, এক কাজ করি বঞ্চ, 28 আর 15টা আগে করি। আচ্ছা 6 15টা আগে করি বঞ্চ, 6 আর হচ্ছে 15। এখানে পাচ্ছি আমি 6 × 15 বাই হচ্ছে 100। তাহলে এখানে পাচ্ছি আমি 21, 90 মানে 0.9, তার মানে 20.1 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? এবারে এটার সাথে 28%টাকে আমি মার্চ করব। কী হবে? 20.1 প্লাস 28 মাইনাস 20.1 মানে 201/10 ইন্টু 28, তলায় হচ্ছে 100। আচ্ছা এখানে পাচ্ছি কত আমি? এখান থেকে 48.1 তো পাবো, তাই না? আচ্ছা এই গুণটা আমাকে একটু করতে হবে। 200 + 1 ইন্টু হচ্ছে 28, 28 দুগুণ হচ্ছে এখান থেকে 5600 প্লাস 8, মানে এখান থেকে বলতে গেলে 3 ঘর আগে পয়েন্ট, মানে 5.628 কিন্তু কমবে। 48.100 ধরে নিলাম এখান থেকে, আর এখান থেকে 5.628। তাহলে এখানে পাচ্ছি আমি 2 পাচ্ছি, 2 একে 3 7 পাচ্ছি, 6 একে 7 4 পাচ্ছি এখান থেকে আমরা, আর 5 একে 6 2। দেখো 42.47%।
এটাই হচ্ছে আমার এখান থেকে সিঙ্গেল ডিসকাউন্ট, যেটা আমাদের অপশান ডিতে আছে। পরের প্রশ্ন কী বোঝায়, লাস্ট কোশ্চেন, নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে আমাদের বৃহত্তম। দেখো 16/57, 16 মানে 0.5 3 দিয়ে করলে কত হয়, 3 দিয়ে করলে বেশি হবে, 2 দিয়ে করলে হচ্ছে 114, এখানে পাচ্ছি হচ্ছে 46 পাচ্ছি, 15/60, হ্যাঁ 0.5 57 8 যাচ্ছে কি 56 6 5 5 40 আর 5 হচ্ছে 45, দেখো 0.28 কাছাকাছি। আচ্ছা 24/54 মানে 2 দিয়ে 3 দিয়েও তো কাটে, 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটা হয় 4, 6 দিয়ে কাটা হয় 9, মানে 4/9 এটা, তাই না, 24, হ্যাঁ 54, তাহলে 0.5 4 লং 36, 4 আবার দেখো 4 0.44। আচ্ছা 17/53 মানে 53, এটাও দেখো 0.0 মানে কত হবে না, 3 দিয়ে করলে হচ্ছে এখান থেকে 159, দেখো এর থেকে তো এটা কম, আমি আর ভাববো না। 28/60 মানে 4 দিয়ে কাটা হয় এখান থেকে 7/15, যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে নিতে পারি আমি, 0.5 এখানে পাচ্ছি আমি, 4 এখান থেকে 60 পাচ্ছি, 100 মানে 110, 0.06, দেখো এইটা কিন্তু সবার থেকে বেশি পাচ্ছি, তাহলে অপশান ডি 28:60 হচ্ছে কিন্তু এখানে আমাদের সব থেকে এখানে বড়। ঠিক আছে, একটা আমি চেক করে দেখিনি যদি কোনো ভুল করে থাকি। 24/54, 6 দিয়ে তো যাচ্ছে এটা, 6 4 24, 6 লং 54, 4 9 মানে 4 লং 36, 4 0 আবার এটাই যাচ্ছে, আর লাস্টে 17/53 হচ্ছে এইটা 3 দিয়ে গেল, আর এটা হচ্ছে আমার 28/60 মানে 4 দিয়ে হচ্ছে 4/60, হ্যাঁ 7/15, তাহলে 7/15 মানে এখান থেকে 0.0, তাহলে এখানে পাচ্ছি আমি 4/60 পাচ্ছি 110, ঠিক আছে, 0.0 6/90, হ্যাঁ ঠিকই আছে, তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, কতগুলো পারলে শেয়ার করো, হাজির করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।